গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। আর সন্দীপ সকাল সকাল আজকে অফিস চলে গেছে, যেহেতু সকালে আজকে রুটে বেরোতে হবে। তো ও অফিস চলে গেছে, ব্রেকফাস্ট করে গেছে, লাঞ্চ করেনি। আমি 1 পট মিল ওর জন্য রেডি রাখবো। ওইখান থেকে যখন রুটে বেরোবে তখন খাবারটা নিয়ে চলে যাবে। আর মেয়ের এদিকে ঘুমোচ্ছে, তো আমি এখন ঝটপট রান্নাগুলো সেরে নিই। তোমরা ততক্ষণ দেখতে থাকো। সন্দীপকে যেহেতু 1 পট মিল দেবো, তাই জন্য কালকে মোটামুটি গুছিয়েই রেখেছিলাম। সবজিগুলো কালকে রাতে কেটে রেখেছিলাম। আজকে শুধু পেঁয়াজ আদা রসুন কুচিয়েছি। চিকেনটা এনে ধুয়ে রেখে দিয়েছি, অল্প করে চিকেন এনেছি ওর জন্য। আর ওদিকে চিংড়ি মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সসগুলো সব রেডি রেখেছি। এখন শুধু 1 পট মিলটা বানাবো, তোমরা দেখতে থাকো। সন্দীপকে যেহেতু 1 পট মিল দেবো, অনেকগুলো জিনিস দিয়ে বানিয়ে দেবো, যাতে আলাদা কোনো সাইড ডিশ না লাগে। আর দুপুরবেলা খাবে, একটু শান্তিভাবে না খেলে হয়, বাড়িতে খাচ্ছেও না। তো সেই কারণে আমি একটা 1 পট মিল রেডি করব, যেটা খেতে টেস্টি হবে, ভালোভাবে খেতেও পারবে। তো ওরকমই বানিয়ে দেবো। অনেক জিনিসই লাগবে, চিকেন, প্রন, একটু ভেজিটেবলস, এগুলো দিয়েই বানাবো। তো কালকে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম। আজকে সকালে শুধু চিকেনটা এনে আর প্রনটা এনে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এখন সব রেডি করছি। আর সন্দীপের সাথে কথা হয়েছে, 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে এখানে চলে যাবো, ততক্ষণ আমার রেডি হয়ে যাবে সব কিছু। তো তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াইটা গরম হওয়ার পর ওর মধ্যে রিফাইন তেল দিলাম। রিফাইন তেলটা গরম হওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলাম। তারপর শুকনো লঙ্কা চিড়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু ব্রাউন করে ভাজার পর এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। ভেজিসগুলো কেটে রেখেছিলাম কালকে রাত্রিবেলা, আজকে আবার একবার ধুয়ে নিয়েছি। এই বোনলেস চিকেনটা সবজির সাথে ফ্রাই করে নেবো, আর এদিকে প্রনটাও আলাদা করে ভেজে নেবো। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এরপর আমি সবজিগুলো সব দিয়ে দেবো। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম চিকেনটা, দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। আমার বর যেহেতু একটু স্পাইসি খাবার পছন্দ করে, তাই জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ওর মধ্যে। এরপর দেখো চিকেন, সবজি সব কিছু একসাথে ভালো করে ভেজে নিয়ে একে একে সব সসগুলো দিয়ে দেবো। ভিনেগার, টমেটো সস, সয়া সস আর শেজওয়ান সস দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব। আজিনামোটো দেওয়া যেত, কিন্তু আমার বাড়িতে ছিল না, তাই আজিনামোটো দিইনি। একটু নুন দিয়েছিলাম স্বাদ মতো, দিয়ে তারপর ভালো করে সসের সাথে সবজিগুলো মিক্সড করে নিয়েছি। তারপর ভাত দিলাম। ভাতটা দেওয়ার পর সবজির সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। যেহেতু শেজওয়ান সস খুব স্পাইসি হয়, আর আলাদা করে এর মধ্যে ভেজিস, চিকেন, প্রন এসব দিয়ে আমি বানালাম, তো এরকমভাবে বানালে আমাদের আলাদা করে কোনো সাইড ডিশ লাগে না, আমরা এটা শুধুই খেয়ে নিতে পারি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তোমরা দেখলে ওটা আরও স্পাইসি হয়ে গেছে। গোলমরিচ করে দিলাম এখন, তো এটা আরও বেশি স্পাইসি হয়ে গেছে। আমাদের আলাদা করে কোনো সাইড ডিশ লাগবে না, তো এটা সন্দীপকে দিলে ওইটা শুধুই খেয়ে নিতে পারবে। এই 1 পট মিলটা সন্দীপের। আমরা এটা খাবো না, তাই জন্য ভাত বসিয়ে দিয়েছি আলাদা করে। দেখো হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এই 1 পট মিলটা সন্দীপকে দেওয়ার কারণ হচ্ছে চামচ দিয়ে খেতে সুবিধা হবে তাড়াতাড়ি করে, কারণ রুটে গিয়ে মাছ ভাত খাওয়া সম্ভব না, কোথায় বসে খাবে, কীভাবে খাবে, মাছের কাটা বেছে খাওয়া হাজার একটা ঝামেলা। তো সেই কারণে 2-3টে পদও খাওয়া যায় না বাইরে বেরিয়ে, তো সেই কারণে 1 পট মিল দিয়েছি, যাতে ওর খেতে সুবিধা হয়, ঝটপট চামচ দিয়ে খেয়ে নিতে পারে। একটা শশাও কেটে দেবে, সাথে করে হয়ে যাবে। আর এদিকে রাইসটা হয়ে যাওয়ার পর দুটো কড়াই চাপিয়ে একটাতে মাছ ভেজে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর একদিকে পুঁই শাকের চচ্চড়িও বসিয়ে দিয়েছি। এই কচুলতি চিংড়ি মাছটাও হয়ে গেছে, এবার সন্দীপকে খাওয়া দিতে যাবো।
অফিস থেকে বেরোনোর সময় ফোন করতে, আর উনি পাটকপাড়ায় এসে ফোন করেছে। যাই হোক, তাড়াতাড়ি করে রেডি করে গোছালাম, কারণ তখন আমার খাবার গোছানো হয়নি। ফোন করলো, আমি আবার খাবার গোছালাম, শশা কেটে শশাটাও আলাদা করে গুছিয়ে দিলাম, মেয়েকে রেডি করলাম, নিজে রেডি হলাম। রেডি হয়ে ঝটপট করে দৌড়ে দৌড়ে নিচে গেছি, খাবারটা নিয়ে দেখছি ওই নিচে গলিতে ঢুকে গেছে। তারপর কী করবো, তাড়াতাড়ি করে আবার খাবারটা দিলাম, একটু পেছন পেছন গেলাম, এত তাড়াহুড়োতে ভিডিও করতে ভুলে গেছি। আর কিছু করার নেই, যাই হোক খাবারটা খেতে পারবে তুমি বলে এটাই আমার শান্তি, আর কিছু চাই না। মেয়েও দেখে নিল, ওর বাবাকে সকালবেলা ঘুমাচ্ছিল তাই মেয়ে দেখতে পারিনি, এখন দেখে নিল, একটু আদর করলো ওকে, ও খুশি, আমিও খুশি, সবাই খুশি। সকালবেলা রান্না করার ভিতরে চা খাওয়া হয়নি এখনও, কারণ সন্দীপের রান্না আলাদা করলাম, আমাদের রান্না আলাদা করলাম, আর ভাই ওদেরকে চা দিয়ে দিয়েছিলাম, ওরা চা খেয়ে নিয়েছে, কফি খেয়ে নিয়েছে। মেয়ে দুধ খেয়ে স্যালাড খেয়ে চলে গেছে মামার বাড়িতে। এখন আমি খাবো চা, চেঞ্জ করে নিই তারপর চা খাবো। তো আমি এবার চেঞ্জ করে তারপর চা গরম করবো, চা খাবো। চা খাওয়ার পর দেখো বাসন পড়েছে কতগুলো। আমি এমনি রান্না করতে গেলে একটু বাসন পড়ে, কিছু করার নেই, বাসন পড়ে জায়গাটাও একটু নোংরা হয়, তারপরে আমি পরিষ্কার করে দিই। তো বাসনটা মাজার পর গ্যাসটা পরিষ্কার করবো, সেলফ মুছবো, তারপর ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে টুছে স্নান করবো, মেয়েকেও স্নান করাতে হবে। মেয়ে মামার বাড়ি গেছে বললাম, মেয়ে আসলে মেয়েকেও স্নান করিয়ে দেবো, তারপর বাকি কাজ যদি টুকটাক থাকে সেগুলো দেখা যাবে। পড়ে গেছে, এটা হাসো, একটু হাসো, একটা গান করো, একটা গান করো, একটা গান করো মাম্মা, গান করো, একটা গান করো, একটা গান করো না, গান করো, একটা গান করো প্লিজ। ইস টুকি ধাপা, আবার এই ভদ্রমহিলাকে কেমন লাগে আপনাদের সবাই জানাবেন আমাকে কমেন্ট করে। ও দিদি ভাই একটু হাই করে দিন তো সবাইকে। ফল সিলিংয়ে লাইটটা নতুন লাগানো হয়েছে, দেখো কেমন লাগছে, আমাকে কমেন্টস করে তোমরা জানাবে। আর এই মেয়েটা কি করছে দেখুন। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা একটু ন্যাপ নেব। তা ভিডিওটা বেশি বড় করছি না, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতন টাটা। ও বাবা লাগছে, সময় লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো প্লিজ। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতন টাটা।